যে কোনো ক্ষেত্রে ধর্মকে ব্যবহার করা, এক কথায় বলতে গেলে ধর্ম ব্যবসা এখন আর আমাদের দেশে কিংবা সমাজে নতুন কিছু নয়। রাজনীতি, সমাজনীতি কিংবা নিজ নিজ জনপ্রিয়তা বৃদ্ধি করা থেকে শুরু করে খেলার মাঠ পর্যন্ত ধর্মকে ব্যবহার করা হয় নির্লজ্জভাবে। একদিন কিংবা দুই দিনেই আমাদের সমাজে ধর্মকে এভাবে ব্যবহার করার প্রবণতা শুরু হয়নি। অনেকটা বিষাক্ত ভাইরাসের মতো করেই আমাদের সমাজে অত্যন্ত কৌশলের সাথে ঢুকিয়ে দেয়া হয়েছে এই ধর্মের ব্যবহার। প্রত্যেকের যেমন নিজ নিজ ধর্মের প্রতি সম্মান রক্ষা করা উচিত, তেমনি অন্য ধর্মেরও সম্মান রক্ষা করতে হবে, এমনটাই কাম্য। তবে সম্প্রতি একটি উস্কানি ও গভীর ষড়যন্ত্রমূলক ঘটনা ঘটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। রাবিতে শহীদ জিয়াউর রহমান হল ও সৈয়দ আমির আলী হলের রাতের আঁধারে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে। এ সময় হলের দেয়ালে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির লোগো আঁকা হয়েছে বলে অভিযোগ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শনিবার মধ্যরাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। তবে কারা এমন ন্যাক্কারজনক কাজ করেছে তা এখনও জানা যায়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিল এবং শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করার লক্ষ্যে এই কাজটি করতে পারে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 3টি হলে যেখানে শত শত ছাত্র আছে, সেখানে এ ধরনের একটা ঘটনা ঘটে যাবে, অনেকেরই হয়তো নজরে কিছু পড়ে থাকতে পারে, কিন্তু সেখান থেকেই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে না। চূড়ান্ত সিদ্ধান্ত আসবে তদন্ত কমিটির মাধ্যমে, এবং তাদের কাছে আমার আপিল হলো যে এই তদন্ত কাজে সর্বোচ্চ সহযোগিতা করা। তদন্ত কমিটি আপনারা কিছুক্ষণের মধ্যে সার্কুলার পেয়ে যাবেন। যে যা জানে সেটা প্রক্টর অফিসে আসতে হবে, তারা ভেরিফাই করবেন এবং সিদ্ধান্ত সেখান থেকেই আসবে। পুলিশের যে বিভিন্ন টিম, তারা এরই মধ্যে মাঠে কাজ করা শুরু করেছে। আমরা গোয়েন্দা সংস্থাগুলোকে ইনভলভ করার জন্য প্রাথমিক পর্যায়ে যেটুকু করণীয় সেটুকু করছি, এবং তদন্ত কমিটি যেহেতু অফিসিয়ালি ফরমেশন হয়ে গেছে, আমি বলবো এই মুহূর্তে তারা তাদের কাজ শুরু করে দিয়েছেন। এদিকে ঘটনা প্রকাশের পরপরই হলে থাকা শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনেকেই এই ঘটনাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সহিংসতা উস্কে দেওয়ার চেষ্টার অংশ হিসেবে দেখছেন। জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার জন্য দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।